খুঁজে পেলাম। এখান থেকে এই যে কি দেখা যায় দেখেন, একদম সমুদ্র view। এই যে এখানে মনে করেন যে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন এখানে। মানে আওয়াজটা আসতেছে কিনা জানি না, বাট সমুদ্রের যে গর্জনটা সেটা শোনা যাচ্ছে। এই হচ্ছে পুল, এখানে ইনফিনিটি পুল। ওয়াও, জাস্ট ওয়াও। এখানে জিলাপি ভাজা হচ্ছে, এই যে ভাপা পিঠা। ইচ্ছা ছিল সূর্যাস্ত দেখিয়ে তারপরে ইফতার করব। হ্যালো সবাই, কেমন আছেন? আজকে অনেকদিন পর আবার ভিডিও করছি। আমরা আসলে একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 10টার মতো বাজে। তো বের হয়েছে বাসা থেকে, এখন আরামবাগের দিকে যাচ্ছি। আর যাচ্ছি বলবো কোথাও, আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার। আমার পাশে এই যে বিখ্যাত ইনফ্লুয়েন্সার, সবাই চিনে যাবে এই জন্য উনি মাস্ক পরে আসছে। আর আমি আসলে এখন প্রফেশনালি ভিডিও দেই না, বাট এখন আবার ভিডিও করতেছি আসলে এগুলোকে স্মৃতি করে রাখার জন্য। আমরা এর আগে কখনো রোজায় কক্সবাজার যাইনি, এবার রোজার ভিতরে কক্সবাজার যাচ্ছি। আশা করি অভিজ্ঞতাটা ভালোই হবে। আর যে টিকিট কেটেছি আমরা হচ্ছে এখানে রয়েল এক্সপ্রেস, এটা আমার এক কলিগ রিকমেন্ড করেছে আমাদেরকে। আর ডিসকাউন্টও পাওয়া গেছে যেহেতু রোজা। পুরোপুরি স্লিপিং বাস, বাস আসলে বাসে উঠে কথা হচ্ছে আবার। এই হচ্ছে বাস। বাসে আমাদের হচ্ছে ভর্টেক্স C3C4। এই যে এটা, আশা করি জার্নিটা ভালোই হবে, দেখা যাক। আল্লাহ, কক্সবাজারে বা কোথাও আসলে যাওয়ার সময় অনেক এক্সাইটিং থাকি, অনেক ভাল লাগে, কিন্তু আসার দিনে অনেক মন খারাপ থাকে। এখন আমরা এক্সাইটেড, মাস্ক পরলে তো কাশি আসে। এখন বাজে 9:38, আমাদেরকে নামাই দিল ডলফিন মোড়ের একটু আগে। এই যে ওই যে বিচ দেখা যাচ্ছে। আমরা এখন একটা টিকিট কাউন্টারে থেমে আগে যাওয়ার টিকিটটা করে নেব, তারপরে আমরা রিসোর্টের দিকে যাবো। কক্সবাজার কখনোই এত ফাঁকা পাইনি, এখন যত ফাঁকা, অনেক ফাঁকা। সমুদ্রর পাশে মোনা জুড়ে যায়, স্বপ্নরা রঙিন মিষ্টি হাওয়া বয়ে যায়, এই ঈদের দিনে চোখে আনন্দে। এই হচ্ছে মারমেড বিচ রিসোর্ট। রিসেপশনের দিকে যাচ্ছি এখন। এই হচ্ছে রিসেপশন। মঞ্জুরুল করিম, মঞ্জুরুল করিম। এদিক দিয়ে সোজা গেলে রিসেপশনটা পেয়ে যাবেন। আচ্ছা, এদিকে রিসেপশন। ব্যাগ কি এখানেই থাকবে? আচ্ছা, অনেক সুন্দর না? কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। ওয়াও, জাস্ট ওয়াও। মানে একটা ইয়ে আছে না, মানে ইন্দোনেশিয়ার বালি বালি ভাইব আছে না? হ্যাঁ, ইন্দোনেশিয়ার বালি বালি ভাইব আছে না একটা? হ্যাঁ, যদি আমরা কখনো যাইনি। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট, এইটা হচ্ছে মেবি এটা হচ্ছে রিসেপশন।
এটা কি রিসেপশন? হাই গুড একটা বুকিং ছিল জি। আমাদের রিসেপশনটা কাইন্ডলি এখানে মঞ্জুরুল করিম নামে বুকিং ছিল। কি নামে বুকিংটা ছিল? মঞ্জুরুল করিম। মঞ্জুর করে প্লিজ একটু বসে কিছু কথা কথা আছে। আচ্ছা দাঁড়ান একটু দাঁড়ান, এটা দেখো তো। It is recording. হ্যাঁ হ্যাঁ, Okay. Excuse me. থ্যাংক ইউ। আচ্ছা বসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন একটু আপনাদেরকে রিসোর্টটা একটু ঘুরে দেখাই। এদিক দিয়ে সোজা গেলে হচ্ছে আপনার বিচে যাওয়া যাবে, আর যে এদিকটাই হচ্ছে রেস্টুরেন্ট। অনেক সুন্দর। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা যদি যেতে আসেন, সরাসরি আসেন, তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর। এদিকটা এখানে বসে আপনারা খাওয়া দাওয়া খেতে পারবেন। এই যে এই যে সমুদ্র। একদম বিচের পাশে রিসোর্ট, এই মারমেড বিচ রিসোর্টটাই আছে, আর অন্য কোনোটা এরকম নাই। মানে আপনি একদম প্রাইভেট বিচ পাবেন, এরকম অন্য কোনোটা নাই এই জায়গায়। এখানে হচ্ছে মেবি ছোটখাটো অনুষ্ঠান যদি করে কেউ, তাহলে এখানে করতে পারে। এই যে এই জায়গাটা, এখানে একটা স্টেজের মতো আছে, আর এই যে এখানে একটা বোট রেখে দিয়েছে তারা। ওই দিক দিয়ে ওই পর্যন্ত যাওয়া যায়। হিসাবে যে বাতাসটা না, ঠান্ডা বাতাস। আহ, এ মনে হয় আবার বিচে নামছে। এই যে এইটা দিয়েই তো বিচে, এটা দিয়ে বিচে নামা যায়। আমরা নামবো। এখনো আমাদের রুম দেয় নাই, রুম দিতে নাকি 12:30 একটা বাজবে। এখন বাজে হচ্ছে মাত্র 11টা। এতক্ষণ কি করবো, এই জন্য ঘুরে ঘুরে আপনাদেরকে রিসোর্টটা দেখাচ্ছি। আমরা এখন একটু ওই দিকটায় যাই। আমাকে আমাকে যে গলাস যে এটা দিচ্ছে তারা, এটা বারবার বাতাসে উড়ে যাচ্ছে। আহ, মজা পাবেন, তো এক্সপেন্সিভ অনেক। আমরা তো ধরেন রোজায় আসছি দেখে ডিসকাউন্ট পেয়েছি প্রায় 70% কি 65%-এর মতো। আমরা এরকম বিচ রিসোর্ট আর
পেলে দেশের বাইরে যেতে হবে, বাংলাদেশের ভিতরে ওভাবে নাই। এই যে এই এদিক এটা হচ্ছে পুলটা 12টা থেকে অ্যাভেলেবল হয় পুলটা, রাত 8টা পর্যন্ত। এটা একটা ইনফিনিটি পুল। আর আমাদের যে আমরা যে ইয়েটা মানে ভিলাটা বুকিং করেছি ওইটার সাথে একটা প্রাইভেট পুল আছে, এবং কি সি ভিউ পুল। দেখা যাক, এটা তো এখন আমাদেরকে দেয় নাই, দিলে তারপর ওইখানে এটা দেখাবো আর কি। এই যে জাস্ট ওয়াও। আর এখনকার যে সমুদ্রের পানিটা এটা একদম নীলাভ। কিন্তু আপনি যদি ধরেন বৃষ্টি শুরু হয়ে যায়, মানে রেইনি সিজনে আসেন, তখন যেটা হবে আপনার পানিটা ঘোলা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখন এই যে ঝাউবনের একটা ঠোসো আওয়াজ বাতাসে। এখানে একটা বাস্কেটবল খেলার কোর্ট আছে, তারপরে বিভিন্ন মানে এই যে বসা টসার জায়গা করে রাখছে আর কি এদিক দিয়ে। স্লিপিং বোট, এটা মনে হয় একটা কটেজ টাইপের। এখানে এখানে আপনার বসার জায়গা আছে, আপনি জাস্ট বসে সমুদ্র উপভোগ করতে পারবেন এখান থেকে। জাস্ট ওয়াও। এই যে হা, তো সামিয়াকে ডেকে নিয়ে আসতে হবে এখানে। আমরা 1টা পর্যন্ত তো রুমে ঢুকতে পারতেছি না, এখন 1টা পর্যন্ত কি করব? তো এই জায়গাটা খুঁজে পেলাম, এখান থেকে এই যে কি দেখা যায় দেখেন, একদম সমুদ্র view। এই যে এখানে মনে করেন যে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন এখানে। মানে আওয়াজটা আসতেছে কিনা জানি না, বাট সমুদ্রের যে গর্জনটা সেটা শোনা যাচ্ছে। প্লাস অনেক বাতাস আছে। আর বাতাস, এদিক দিয়ে তো ধরেন ওরা ছায়ারও একটু ব্যবস্থা করে দিছে, তো বাতাসের কারণে খুব ভালো লাগছে। আমরা ধরেন একটার দিকে রুমে ঢুকে তারপরে ড্রেস টেস চেঞ্জ করে আবার একটু বেরোবো আর কি। কিন্তু এখন এই জায়গায় বসে ভাল লাগতেছে। আর দূরে হচ্ছে ওই যে মাছ ধরতেছে বোট গুলো, ওইগুলো দেখা যাচ্ছে, ওইটাও দেখে খুব সুন্দর লাগতেছে। জাস্ট ওয়াও, জাস্ট। এটা আসলে এই ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা দাঁড়ান, আমি আমার মোবাইলের সমুদ্র অনেক ক্যামেরা, সুন্দর, হ্যাঁ এটা খালি চোখে দেখতে হবে। হুম, আমার মোবাইলের ক্যামেরা দিয়ে একটু আবার ভিডিওটা করি। এই যে এটা হচ্ছে সমুদ্র, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। অবশ্য সমুদ্র এখন তুলনামূলকভাবে অনেক শান্ত। বিকেল 5টার দিকে জোয়ার হবে, তখন হয়তো পানি এখান পর্যন্ত চলে আসবে। এখন তো দেখান। এই যে এই যে জায়গাটা, ওয়াও না, আমরা এখানে বসে আছি, এই যে ওদের দেওয়া মালাটা পড়েছি। এই যে জাস্ট ওয়াও, এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যাবে। তো আমরা এখন প্রকৃতিকে উপভোগ করতে থাকি।
আমাদের রুম রেডি হয়ে গেছে, এখন রুমের দিকে যাব। আর এখানে রুমগুলা হচ্ছে একদিনের জন্য আপনার হয়ে যাবে, দেখাচ্ছি কিভাবে। এই যে আপনারা গাড়িতে গিয়ে বলছেন। আসো, বুঝি নাই কি কি বুঝি নাই। ও থ্রোন, আচ্ছা, আমাদেরকে ইয়েতে করে নিয়ে যাবে, পেছনেই দিয়ে দেন। এটা পড়ে যাবে তো, এদিকে দিয়ে দেন, আমরা এখানে রাখি। এখানে রেখে দেন। পুরাই অবস্থা খারাপ, গরম লাগা শুরু হয়েছে একটু একটু। ওদের প্রাইভেট টমটম। এ হচ্ছে আমাদের বিচ ভিউ পুল সুইটের এন্ট্রেন্স। আর এই যে বলছিলাম না যে একদিনের জন্য আপনার হয়ে যাবে, এই যে কি লেখা দেখেন, মঞ্জুর করিলেন সামিয়া মহিউদ্দিন পুল সুইট। এই যে এটা হচ্ছে আমাদের পুল সুইট। এখন দেখাই এই যে আপনাদেরকে, এই যে এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স আমাদের সুইটের। মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকলে একটা মানে এই যে ওপেন শাওয়ার আছে এখানে, যে দিক দিয়ে বাথরুম থেকে বের হওয়া যায়, ওপেন শাওয়ার। আর এই যে একটু জায়গা আছে। এরপর হচ্ছে এই হইলো গেট, এটা দিয়ে ঢুকলে এই হচ্ছে মেইন রুমটা। এখানে টিভি আছে, তারপরে এই যে ইয়ে আছে, বেড আছে, আর এখানে বসার জায়গা আছে, নামাজের মশলা আছে, দুটো কমপ্লিমেন্টারি পানি আছে, এই আর কি। আর রুমের ভিতরে এই যে এখানে আবার বসার জায়গা আছে, বসে এই যে দেখাচ্ছি এখান থেকে এই যে এটা কিন্তু সামনে, এটা এই যে এই জায়গাটা কিন্তু সি বিচ, পুরোটা সি, ওপেন সি একদম। আর এটা হচ্ছে প্রাইভেট পুল। আর এরপরে বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম। বাথরুমে এই যে টয়লেটিস দেওয়া আছে, আর এই যে একটা বাথটাব আছে। ওয়াও, অনেক সুন্দর। আর এখানে একটা সেফ আছে। এই তো আর কি। আর এই যে দরজা দিয়ে বের হয়ে হচ্ছে ওই যে আউটডোরের যে শাওয়ারটা, ওইটাতে যাওয়া যায়। পুলটা অনেক সুন্দর। আচ্ছা, পুলটা দেখাই আবার ভালো করে। এই হচ্ছে পুল, এখানে ইনফিনিটি পুল। ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এটা আসলে অ্যাকচুয়ালি এখানে কয়েকটা ভিলা আছে, 4-5টা, তাই সবার জন্য এই পুলটা হচ্ছে প্রাইভেট পুল। আমরা পুলে নামবো, আগে একটু বিচে যাব, বিচে গিয়ে ঘুরে এসে তারপরে পুলে নামবো আমরা।
তো এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, আর ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে কথা হচ্ছে আবার। আমরা রুম থেকে বের হয়েছি, রুম থেকে বের হয়ে আমরা এই যে বিচের দিকে যাচ্ছি। বিচ, বিচে নামবো, নেমে তারপরে কেমন লাগতেছে তোমার? ওই সাইড ফিরো, ওই সাইড ফিরো, ওদিক থেকে রোদ তো। আহ এই যে মারমেড বিচটা, আসলে মারমেড বিচ রিসোর্টটা অনেক সুন্দর, অনেক সুন্দর বলাই বাহুল্য। এই যে আমাদের ইয়েটা হচ্ছে এই জায়গায়, ওটার ওই side এ। আমরা এখন ওই দিকটা যাই, আসো আসো, চলো এখানে ছবি তুলবা। মোবাইলে পুলিশ সাথে আমরা এখন একদম বিচে, যে ভিতরে নামছি, ছবি তুললাম। আর এখন ওই যে ওইদিকে ঝাউবনটা আছে না, ওইটার ওইদিকে যাচ্ছে আর কি। ডান দিক দিয়ে যাও। এই যে এটা হচ্ছে মার্বেট বিচ রিসোর্ট, ওই যে আমরা ওইখানে বসেছিলাম অনেক। মার্বেট বিচ রিসোর্টের ওই সাইডটা আবার পাহাড় আছে, সুন্দর। আমরা এখানে বিচ থেকে একটু দূরে আইল্যান্ডের মতো একটা জায়গা আছে, ওইখানে আসছি। এখানে কিছু সাম্পান মারমেড বিচ রিসোর্ট থেকে ওরা পেন্টিং টেন্টিং করে রেখে দিছে। সুন্দর জায়গাটা। সবচেয়ে বড় কথা হচ্ছে ভিড় নাই, কোনো ধরনের ভিড় নাই, কোনো ধরনের কেওস নাই। আহ এই যে বর্ষাকালে এসব জায়গায় পানি উঠেছে, কিন্তু এখন এখানে পানি নেই। প্রচন্ড বাতাস, বাতাসের বাতাসের কারণে কথা বোঝা যাবে না, আমরা পরে পরে ভয়েস ওভার দিয়ে দিব এখানে। তোমাকে দেখো। আমরা আজকে শাড়ি পাঞ্জাবি পরেছি, আজকে হচ্ছে শুক্রবার। এখন এই যে বিচের সামনে আমরা শাড়ি পাঞ্জাবি পরে ছবিও তুলতেছি, বিচও উপভোগ করতেছি। এত বাতাস, বাতাসে অতিষ্ঠ হয়ে গেছে। আহ, চল আমরা এখন ওইদিকে যাই, রিসেপশনের দিকে যাই। আমরা এখন আবার রিসেপশন এরিয়ার দিকে যাচ্ছি। ওইখানে গিয়ে একটা ছবি টবি তুলবো। এখন হচ্ছে প্রায় 4টা বাজে। তো 5:30 থেকে হচ্ছে ইফতারির বুফে চালু হবে আর কি। এখানে অনেক কটেজ টটেজ আছে, এগুলো একটু দেখি। এগুলো হচ্ছে গার্ডেন ভিউ কটেজ, গার্ডেন ভিউ, সব গার্ডেন ভিউ কটেজ। আরেকজন শাড়ি পরে হাঁটতে পারতেছে না,
হিল পরছি তাই। হিল শাড়ি দুইটাই পরছে, পুরো এখন হাঁটতে পারতেছে না। এই যে এগুলো হচ্ছে গার্ডেন ভিউ কটেজ ভিলা, তারপরে বাট আমাদেরটা বেস্ট। পুল আছে, সি ভিউ পুল, অনেক সুন্দর, অনেক সুন্দর। ব্লু পোয়েম নাম। যে এখানে অনেকগুলা রুম আছে। আমরা অনেকক্ষণ ছবি তুলে এখন সমুদ্রের পাড়ে আবার বসে আছি, সমুদ্র দেখতেছি আর বাতাস, আর এখন জোয়ার হচ্ছে। সকালবেলা তো আমাদের সামনেও তো পানি ছিল, এখন আস্তে আস্তে পানি সামনে চলে আসতেছে। সামনে এই যে সমুদ্রের পানি চলে আসতেছে। আমার মনে হয় বিকেল হইতে হইতে এই যে এই জায়গায় পানি চলে আসবে, আমাদের সামনেই, একদম সামনে পানি। আমরা একটু নিভে আবার দেখতে আসি ইফতারের পর। যদিও মারমেড বিচ রিসোর্টটা অনেক এক্সপেন্সিভ, কিন্তু worth it, তাই না? অনেক ভালো লাগছে। worth it। মানে আপনি কি বলবো, আপনি মানে এখানে আসলে একটা মানে বাংলাদেশের চাইতেও মানে ফরেনের একটা ভাইব পাবে। এটা হচ্ছে কথা। মানে আপনার বিচটা খালি, কোনো ধরনের কোলাহল নাই, প্রাইভেট বিচ, আপনি আপনার মতো থাকবেন, খুবই কম সংখ্যক লোক, কোনো ঝামেলা নাই। এখন আমরা সমুদ্র দেখতে থাকি আর ইফতারির জন্য ওয়েট করতে থাকি। ইফতারি সার্ভ হবে টাইম হলে তখন 5:50, তখন আপনাদেরকে দেখাচ্ছি কি কি ইফতারি বা কি serve করে। সমুদ্রর পাশে মোনা জুড়ে যায়, স্বপ্নরা রঙিন মিষ্টি হাওয়া বয়ে যায়। এই ঈদের দিনে চোখে আনন্দের ঝলক, হৃদয়ে শান্তি ভালোবাসার আলো। আর একটু পরে ইফতার, এখন 5:30 বাজে। ইফতার সার্ভ হয়েছে, এটা হচ্ছে ফ্রুট সালাদ, এখানে হচ্ছে ফ্ল্যাট রাইস, ইয়োগার্ট, বানানা, হচ্ছে খেজুর, এখানে হচ্ছে ফ্রুট ওটস, বুরিন্দা, তারপর হচ্ছে জিলাপি, ক্যারটের হালুয়া, তারপর হচ্ছে চানা চাট, আর এটা হচ্ছে মিক্স সালাদ। আর এদিকটায় আছে এটা হচ্ছে বুট, যেটা সবাই খায়, মুড়ি, চাউমিন, ভেজিটেবল চাউমিন, আর এখানে ভাজা পোড়া আছে। এখানে কি হবে? এখানে হচ্ছে জিলাপি, এখানে ভাপা পিঠা হবে, আর এটা হচ্ছে কি চিকেন কনসুপ। এটা কি মাটন হালিম? না, এখানে আবার চিকেন হালিম লাগিয়ে রাখছে। আচ্ছা আচ্ছা, আর কিছু নেই, আইটেম শেষ? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওইগুলা করেছি। খানিকটা একটু দেখ আমরা 5:45 দিকে আমরা নিতে পারবো, তো তখন আবার নিচ্ছে আর কি। নিয়ে আমরা ঠিক কোথায় বসেছি ইফতার করার জন্য সেটা দেখাই। একদম বিচের পাশে, মেঘের কারণে সূর্য অস্ত যাওয়া দেখা যাচ্ছে না। এই যে সূর্য অস্ত যাচ্ছে, একটু করে দেখা যাচ্ছে, আর এই যে আমরা এখানে বসেছি। আমরা এখানে বসে ইফতারের জন্য ওয়েট করছি। এখানে কিছু জুস আছে। এটা কিসের জুস? আর হচ্ছে পাপায়া, এটা হচ্ছে তেঁতুল, লাইম ড্রাগন।
যেখানে জিলাপি ভাজা হচ্ছে, জি, ভাপা পিঠা। আমরা ইফতারির আজান দেওয়ার জন্য ওয়েট করছি। এই যে আমাদের ইফতারি। মেঘের কারণে সূর্যাস্তটা দেখা যাচ্ছে না। ইচ্ছা ছিল সূর্যাস্ত দেখিয়ে তারপরে ইফতার করব। এখন আমরা ওয়েট করব আজানটা দেওয়ার জন্য। ইফতারিতে অনেক কিছুই নিয়েছি। এখানে হালিম আছে, স্যুপ আছে, তারপরে এই যে ছোলা পিঠা, ওটস, ফ্রুট সালাদ, সালাদ, তারপর হচ্ছে এই যে চিকপিস, আর এই যে 2 ধরনের ড্রাগন ফ্রুটের জুস, ওয়াটারমেলন জুস, আর ও নিয়েছে। ও বাড়তি নিয়েছে হচ্ছে চাউমিন। আমাদের ক্যান্ডেল লাইট ইফতার হচ্ছে। মারমেডের ইফতার আইটেম গুলা হচ্ছে মানে সিম্পল তামরি না, কিন্তু প্রত্যেকটা জিনিস মজা। এই যে চিকপিস আছে, সালাডটা, ওয়াও। আমি ছোলা নিয়েছি কিন্তু ভাজা পোড়া নেই। ছোলাটা খেয়ে দেখি। আর এই যে জুস গুলা, প্রত্যেকটা জুস মানে একদম লাইট, মানে ধরেন আপনার কাছে হেভি মনে হবে না, কিন্তু অনেক মজা। মনে হয় আমাকে বেশি দেখা যাচ্ছে। না, ছোলাটাও মজা, তাই না? ওকে, আমরা খেয়ে নিই। আমরা ইফতার করে বেশি খেয়ে ফেলেছি, তো এই জন্য একটু হাঁটতে পেরেছি। মার্বেট বিচ রিসোর্টের গেটের বাইরে গিয়ে একটু হেঁটে আসলাম, মেইন রোডটা দেখে আসলাম, আশেপাশে কিছু ছোটখাটো দোকান আছে ওগুলো দেখে আসলাম, ভিতরে ঢুকলাম। বিলার দিকে যাব না, এই দিকটায় যাব। লাইটিং টাইটিং করে একাকার অবস্থা রাতের বেলা এরকম। আসো। এই যে এটা হচ্ছে রাতের বেলার মার্বেট বিচ রিসোর্ট। মারমেড বিচ রিসোর্ট আমাদেরকে নিরাশ করেনি নাকি? ওয়ার্থ মানি। অফ সিজন ছাড়া আসলে তখন বুঝতেন যে কত টাকায় কত চা, কত টাকা কি, কত দানে কত চা। এই যে এই জায়গাটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের কুকিং হয় আর কি। এটা কুকিং হয়, আর এমনিতে রেস্টুরেন্ট হচ্ছে ওই সাইডে। চারিদিকে উৎসব ভাব। হ্যাঁ, চারিদিকে উৎসব ভাব। এই যে সুন্দর একটা অ্যাস্থেটিক ভাব আছে। তোমার কি মনে হচ্ছে তুমি বাইরে আসছো, দেশের বাইরে? কাইন্ড অফ। লাইটিং টাইটিং করে এই যে সুন্দর। এখানে আবার জুস বার আছে, জুস বার, কফি। রেস্টুরেন্ট। আল্লাহ, এটা আসলে সুন্দর। তো তুমি ছবি তুললো নাকি এখানে? হ্যাঁ, ছবি ভালো আসবে, দাঁড়াও আগে একটু ভিডিও করে সবাইকে দেখাই নি যে এটা ভিতরে হচ্ছে এসি চলে, তো এই জন্য এটাতে সবাই বসে। এটাও রেস্টুরেন্টের একটা পার্ট, এগুলো সবই রেস্টুরেন্টের পার্ট। রেস্টুরেন্ট না, রিসোর্টের। রিসোর্ট আর কি, মানে ওদের রেস্টুরেন্ট যেটা
মারমেড যে রেস্টুরেন্ট, মারমেডের যে রেস্টুরেন্ট, সেটার পার্ট হচ্ছে এগুলা। এই যে ভালো সময় কাটাইতে পারবেন আপনারা আসলে। আর ওইদিকে লাইটিং টাইটিং নাই, ওইদিকে দেখাইলাম না কিছু। এই এই হচ্ছে রাতের মারমেড বিচ রিসোর্ট। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে দূরে, জোয়ার হচ্ছে এখন। তো এখন রুমের দিকে চলে যাব। টাটা বাই বাই। দুজন উঠলাম, উঠে এখন সেহরি করতে যাচ্ছি। এখানে মারমেড বিচ রিসোর্টের বাইরে একটা রেস্টুরেন্ট আছে, তো ওইখানে বাঙালি খাবার পাওয়া যায় আর কি। ধরেন মারমেডেও বাঙালি খাবার পাওয়া যায়, বাট এটা কোয়াইট এক্সপেন্সিভ। আমরা ওইখানে গিয়ে দেখলাম যে এটা একটু কম এক্সপেন্সিভ, আর আমরা চাচ্ছিলাম ভাত টাত খাওয়ার জন্য। তো এই জন্য যাচ্ছি আর কি। এখানে ভাত টাত পাওয়া যায়, একদম রেগুলার বাঙালিয়ানা খাবার আর কি। আর এখন মারমেডের কেউ নাই, একদম পুরা শান্ত, নাইট টাইম চলতেছে। আমরা রেস্টুরেন্টে আসছি, এবং এখানে খাবার রেডি হচ্ছে, এখনো খাবার রেডি হয় নাই। রেডি হলে সার্ভ হবে আর কি। দেখা যাক কতক্ষণ লাগে। আমাদের খাবার চলে আসছে। এই যে এটা হচ্ছে তোজা, এটা হচ্ছে পাহাড়ি খাবার। ট্রেডিশনাল পাহাড়ি খাবার। এখানে হচ্ছে ক্যাবেজ সিদ্ধ আছে, আর হচ্ছে বরবটি সিদ্ধ, আর সাথে হচ্ছে কাঁচামরিচের ইয়ে আর কি। একসাথে মিক্স করে খাই। তারপর হচ্ছে এখানে চিংড়ি নিয়েছি, তারপর লুইট্টা ফ্রাই নিয়েছি, এটা হচ্ছে শুটকির ভর্তা, এটা হচ্ছে কোরাল মাছ, আর ডাল, আর সাদা ভাত। এখন খেয়ে দেখি কেমন হইলো আর কি। প্রথমে ট্রাই করি শুটকির ভর্তা। সবই গরম, এখন আমরা আসার পরে তারপরে এটা প্রিপেয়ার করে দিচ্ছি। সবকিছু গরম। শুটকির ভর্তা আর এই যে তোজা। খেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা। শুধু শুটকির ভর্তা দিয়ে সব ভাত খেয়ে ফেলা যাবে। এটা আচ্ছা, ওদের তো এখন হচ্ছে তোজাটা ট্রাই করি। এটা হচ্ছে ওই যে যে মানে কাঁচামরিচের ভর্তা টাইপের করে দিয়েছে, ওইটার সাথে এটা মিক্স করে তারপরে ভাত দিয়ে খাইতে হয়। কেমন? ঝাল। হুম। জিনিসটা খুবই ডিফারেন্ট একটা জিনিস আসলে।
সিম্পল একটা খাবার কিন্তু অনেক মজা। লুটেটা লুটেটা দাও তো। এটা হচ্ছে লুটটা ফ্রাই। লুটটা ফ্রাইটা খেয়ে দেখি। তুমি তোলাটা আরো নিলে বলবো। বাইরের খাবারটা হচ্ছে আমি এইভাবে খাচ্ছি। এদিক দিয়ে দেখো। তোমার চিংড়ি ফ্রাই কেমন আছে? মজা। খেয়ে বেরোলাম। এই যে রেস্টুরেন্টটা হচ্ছে ইকো ভিস্তা ডাইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড ডাইন, রিসোর্ট অ্যান্ড ডাইন, সরি রিসোর্ট অ্যান্ড ডাইন, রিসোর্ট অ্যান্ড ডাইন। এটা হচ্ছে আপনার মারমেড বিচ রিসোর্ট থেকে বেরোয় হাতের ডানে একটু হেঁটে আসলে অল্প একটু হেঁটে আসলেই আমরা ধরেন অনেক কিছু খেয়েছি আপনার। হ্যাঁ, সেটা তো দেখালামই যে কি কি খেয়েছি। তো ওইটা বিল 1200 টাকার মতো আসছে। আমরা সকালবেলা থেকে উঠে এখনো আমাদের চেক আউটের প্রায় 1.5 ঘন্টার মতো আছে। তো আমরা বের হয়ে কোথায় আসছি দেখেন, এই যে আমরা ধর্নায় বসে আছি। আমাদের অপোজিট, এটা হচ্ছে আমাদের অপোজিটে। এখানে বসে থাকতেই মজা লাগে, তাই না? খুবই ভালো লাগছে। তো চেক আউট করে ধরেন আর 1 ঘন্টা পরে এখানে একটু সময় কাটে, তারপরে 1 ঘন্টা পরে চেক আউট করে তারপর আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। তো ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইয়ামানিল্লাহ।